প্রিয় দর্শক, স্বাগতম। আজ দৈনিক জালালাবাদের একটি শিরোনাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মাত্র 4টি শব্দের একটি শিরোনাম। এ ধরনের শিরোনাম সচরাচর গণমাধ্যমে হয় না, ক্ষেত্র বিশেষে কখনো কখনো হয়ে থাকে। এই লাল শিরোনামটি আমাদের চিরপরিচিত সিলেটের পরিবেশ পরিস্থিতির সাথে বর্তমান পরিবেশ পরিস্থিতির বৈপরীত্য ফুটিয়ে তুলেছে। আমরা যদি প্রতিবেদনটির গভীরে যাই বা ভেতরে যাই, তাহলে সেটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আমি আপনাদের অবগতির জন্য প্রতিবেদনের কিছু অংশ তুলে ধরছি। প্রতিবেদনটি করেছেন MJH জামিল। সিলেটে থামছে না খুনোখুনি, বেডরুম থেকে খেলার মাঠ, কোথাও যেন নিরাপদ নয় মানুষ। তুচ্ছ ঘটনা, পারিবারিক বিরোধ, জমি জমা নিয়ে দ্বন্দ্ব, খেলাধুলাকে কেন্দ্র করে সংঘাত, পূর্ব শত্রুতা কিংবা স্বার্থের দ্বন্দ্বে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। ঘাতকের তালিকায় উঠে আসছে আপন স্বজন, প্রতিবেশী, এমনকি পরিবারের সদস্যদের নামও। গত 26 দিনে 27 জুলাই থেকে 22 আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে অন্তত 17টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক প্রাণহানির পাশাপাশি জনমনে তৈরি হয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতা। জানা গেছে, সাম্প্রতিক এসব হত্যাকাণ্ডের মধ্যে সিলেট নগরীর রায়নগরে স্বামী স্ত্রী ও গৃহকর্মী হত্যার ট্রিপল মার্ডার, সুনামগঞ্জের দিরাইয়ে 2 শিশুকে হত্যা, আপন ভাইয়ের হাতে ভাই খুন, স্ত্রী হত্যা সহ তুচ্ছ বিরোধে প্রাণহানির ঘটনা বিশেষভাবে আলোচনায় এসেছে। কোথাও পারিবারিক বিরোধ, কোথাও প্রেমঘটিত বিষয়, আবার কোথাও সামান্য কথা কাটাকাটি কিংবা খেলাধুলাকে কেন্দ্র করে ঘটছে হত্যাকাণ্ড। সচেতন মহলের মতে, হত্যাকাণ্ডের বিচারে দীর্ঘসূত্রিতা, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে না পারা, আইনের যথাযথ প্রয়োগের ঘাটতি এবং সামাজিক, পারিবারিক ও নৈতিক অবক্ষয়ের কারণে অপরাধ প্রবণতা বাড়ছে। সিলেট বিভাগ বা সিলেট অঞ্চলকে পুণ্যভূমি বলা হয়। আমরা এ নিয়ে গর্ব করি। তাই বলে অপরাধ প্রবণতা সিলেটে আগে ছিল না তা কিন্তু বলা যাবে না। তবে তুলনা করে দেখেন, আগে কেমন ছিল, কি পরিমাণ ছিল, আর এখন কি পরিমাণ, কি ধরনের, কত প্রকারের অপরাধ সংগঠিত হচ্ছে, বিশেষ করে খুনোখুনি। আগেও যে হত্যাকাণ্ড হয়নি তা কিন্তু নয়, তবে সংখ্যায় খুব কম, বছরে হাতে গোনা কয়েকটি, আর এখন প্রতিদিন। কিন্তু কেন? এর কারণ কি আমরা খুঁজে দেখেছি? দেখা হয়নি তাও বলবো না, দেখা হয়েছে, কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু ফলাফল শূন্যই বলা যায়। না হলে প্রতিদিন এভাবে প্রাণ ঝরত না, খুন হতো না। সুতরাং এখনই আমাদেরকে নতুন করে চিন্তা ভাবনা শুরু করতে হবে। সিলেট অঞ্চলকে রক্তারক্তি থেকে মুক্ত করার জন্য, একেবারে মুক্ত করা যাবে সেটা বলছি না, তবে রক্তারক্তি, খুনোখুনি কমিয়ে আনা অবশ্যই সম্ভব। এই জন্য কিছু উদ্যোগ প্রয়োজন, কিছু মানুষের এগিয়ে আসা দরকার, মানুষকে সচেতন করা। খুন করে রেহাই পাওয়া যায় না, অপরাধ করে আইনের ঊর্ধ্বে থাকা যায় না, অপরাধীকে সাজা পেতেই হয়। এটা যদি মানুষের মনে ঢুকিয়ে দেওয়া যায়, এক ধরনের ভয়, ভীতি তৈরি করা যায়, তাহলে হয়তো ফল পাওয়া যেতে পারে কিছুটা হলেও। সমাজকে এগিয়ে নিতে হবে, মানুষকে জাগাতে হবে, অপরাধ সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে, আইনের প্রয়োগ করতে হবে। প্রকৃত অপরাধীকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে, আইনের মুখোমুখি করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে, শাস্তি, উপযুক্ত শাস্তি অবশ্যই দিতে হবে। যদি সেটা সম্ভব হয়, সম্ভব কেন হবে না? অন্যান্য দেশে যদি হতে পারে, আমাদের দেশে কেন হবে না? তাহলেই আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবো, বেরিয়ে আসতেই হবে। আসুন সবাই মিলে কাজ করি, প্রচেষ্টা চালাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।